দেখুন বন্ধুরা, বৃষ্টির দিনে আপনাদের দাদা কি পাঠিয়েছে দেখুন। চিকেন পাঠিয়েছে। আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করব। প্রথমে চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে রেডি করে নেব। দেখুন, এখানে আমি মিক্সিতে একটা পেস্ট করব। পরিমাণ মতো জিরে নিয়েছি আর ধনে, আর দিয়ে দেবো, ধনেটা 2 চামচ দিয়েছি, জিরেও 2 চামচ, তার সঙ্গে একটা ভাজা লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, এবার চিকেনটা আমি প্রথমে মাখবো। এখানে লবণ হলুদ দিয়েছি, দিয়ে আর এখানে বাটা মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে আমি করব গন্ধরাজ চিকেন, ওই জন্য গন্ধরাজটা একটু ঘষে নেব, গন্ধরাজ লেবু। দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এদিকে কড়াই বসে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দেব সর্ষের তেল, লবণ আর সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে আলুগুলো দিয়ে দেব, দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন, আমি মাংসে একটু কম তেল দিয়ে মাংসটা রান্না করবো বলে তেল কিছুটা তুলে নিয়েছি, আর দিয়েছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটা ঢাকা দিয়ে যেহেতু তেলের পরিমাণ কম, ওই জন্য ঢাকা দিয়ে ভাজবো। দিয়ে দেবো রসুন বাটা, 2 কেজি মাংসের পরিমাণে রসুন দিয়ে দেবো সামান্য লবণ আর টমেটো পেস্ট দিয়ে আবার কষতে থাকবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবারে রেস্টে রাখা চিকেনটা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দেখুন, আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি রেডিও হয়ে এসেছে মাংস। এবারে ওপর থেকে দিয়ে দেবো আর একটু গন্ধরাজে মানে ঘষে খোসাটা। এই গন্ধরাজের লেবুর খোসা মানে মাংসেতে দিলে এত সুন্দর একটা গন্ধ হয়, হেভি খেতে লাগে। আর দিয়ে দেবো গরম মশলা। ব্যাস, মাংস আমার রেডি। আর এখানে একটা করেছি ঢ্যাঁড়স ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা করেছি, আর চিকেন, গন্ধরাজ চিকেন। এই গন্ধরাজ চিকেনটা খেতে আমার হেভি লাগে।